অঙ্ক নাম্বার 27। এখানে বলেছে যে দেখাও যে বা প্রমাণ করো যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 এই তিনটা গুণ করলে সমান বা গুণফল হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমরা এই সমান চিহ্নের বামে যেটা রয়েছে লেফট হ্যান্ড সাইডে এটা আমরা এখানে তুলে নিব। তুলে নিয়ে আমরা একটু চিন্তা করব কোন সূত্রের সাথে মিলানো যায়। খেয়াল করে দেখো, এই a কে a মনে করো, 1 কে জাস্ট b মনে করো, তাহলে কি হয় দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এই ব্লু অংশটা একটা সূত্রের সাথে মিলে গেছে, আর এটা আমরা আলাদা রাখলাম। তাহলে এই অংশটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে আমরা এই ব্লু অংশটা করলাম। এটা যা আছে তাই লিখলাম। এখন এই লাইনে একটু চিন্তা করো, এটাও দেখো আবার একটা সূত্রের সাথে মিলে গেছে। এই এ স্কোয়ার এটাকে এ মনে করো, 1 স্কোয়ার এটাকে বি মনে করো। তাহলে এখানে আমরা যে 1 আছে এই 1 এর জায়গায় এখানেও আমরা স্কোয়ার দিলে এটার মানের কোনো কম বেশি হবে না। তাহলে এখানে আমরা স্কোয়ার মনে মনে ধরে নিতে পারি। যাই হোক দেখো, তাহলে এ স্কোয়ারকে এ ধরলাম, 1 স্কোয়ারকে বি ধরলাম। এখন পড়ি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে আবার একই সূত্রের সাথে পড়ে গেছে। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে আমরা জাস্ট এই লাইনটাকে আবারও লিখলাম, কিন্তু এই 1 এর জায়গায় কোনো স্কোয়ার ছিল না, আমরা স্কোয়ারটা দিয়ে দেখালাম যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে আমরা এই অঙ্কটা করব। তাহলে এ ধরেছিলাম এ স্কোয়ারকে, তাহলে এ স্কোয়ারের উপরে স্কোয়ার, আর বি ধরেছিলাম 1 স্কোয়ারকে, তার উপরে স্কোয়ার দিলাম। তাহলে আমরা এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো করে লিখলাম। এখন আমরা একটা নিয়ম জানি, স্কোয়ারের উপরে স্কোয়ার বা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেই দুটা পাওয়ার গুণ হয়। তাহলে এখানে এর উপরে পাওয়ার 4 হবে, আবার এখানে 1 এর উপরে পাওয়ার 4 হবে। এবং আমরা আরো একটা নিয়ম জানি, 1 এর উপরে যতই পাওয়ার দেওয়া হোক না কেন সেই পাওয়ারের কোনো প্রয়োজন নাই, সেই পাওয়ারের কোনো মান নাই। তাহলে এই পাওয়ার আমরা সরিয়ে দিতে পারি, যেহেতু এই 4 বা এই পাওয়ারের প্রয়োজন হচ্ছে না। আমরা এখানে পাওয়ার ছাড়াই লিখব, যে শুধু 1 লিখব, আর এর উপরে পাওয়ার 4, এটা যা আছে তাই। শুধুমাত্র 1 এর উপরে পাওয়ার যেটাই থাকুক না কেন সেই পাওয়ারগুলো আমরা সরাতে পারি। তাহলে এই পাওয়ারটা সরিয়ে দিলে যেটা হয় সেটা দেখো একদম ডান পক্ষের সাথে মিলে গেছে। সুতরাং বাম পক্ষের হিসাব করে দেখলাম যেটা হলো ডান পক্ষের সাথে সমান সমান মিলে গেল। সুতরাং আমরা এখানে লিখে দিব যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা করব, যে অঙ্কের কোনো অ্যান্সার নাই ব্র্যাকেটে অ্যান্সার না লিখে প্রুভড বা প্রমাণিত বা শোড এই কথাগুলো লিখে দিতে হয়। তাহলে এই ভিডিও আমরা এখানে রাখছি, পরের অংশে আমরা পরের ভিডিওতে দেখব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।